বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সহজ পদ্ধতিতে গুণ করা শিখব। তো এই জন্য আমি একটা উদাহরণ নিয়েছি। উদাহরণটি হলো 999 গুণ 32। আমরা সহজ পদ্ধতিতে এই গুণটি করব। তো সহজ পদ্ধতিতে গুণ করতে হলে আমরা যদি কোনো সংখ্যাকে 100, 1000 বা 10,000 বা 1 লক্ষ এই সংখ্যাগুলোর মাধ্যমে প্রকাশ করতে পারি, তাহলে গুণ করা সহজ হয়। আমরা এখানে 999 সংখ্যাটিকে 1000-এর মাধ্যমে, যেহেতু 999 সংখ্যাটি 1000-এর খুব কাছে, তাই এই 999 সংখ্যাটিকে আমরা 1000-এর মাধ্যমে প্রকাশ করব। তো দেখা যাক আমরা কিভাবে এটি করতে পারি। আমরা যদি 1000 থেকে যদি 1 বাদ দিই, তাহলেই হয় 999। অর্থাৎ 999কে আমরা 1000 বিয়োগ 1 এইভাবে লিখতে পারি। 1000 থেকে 1 বিয়োগ করলে এই 999 হয়। আমরা এই 999কে 1000 মাইনাস 1, 1000 বিয়োগ 1 এইভাবে লিখেছি। তো তারপরে হয়েছে, তার মানে আমরা এতটুকুর মাধ্যমে 999 লিখলাম। এখন তারপরে এখানে গুণ আছে তাই গুণ দিলাম, এখানে 32 আছে তাই 32 দিলাম। তো তারপরে আমরা কিভাবে করতে পারি? তারপরে আমরা করব এই 32কে একবার এই 1000-এর সাথে গুণ করব, তখন হবে 1000 গুণ 32। অর্থাৎ এই 32 এবং 1000 গুণ করছি, আবার এই বিয়োগ চিহ্নটা এখানে দিব, তারপরে এই 1-এর সাথে এই 32 গুণ করব, অর্থাৎ 1 গুণন 32। অর্থাৎ এই 1000-কে একবার 32-এর সাথে গুণ করছি, তারপরে বিয়োগ চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন দিছি, তারপরে এই 1-এর সাথে এই 32 আবার গুণ করছি। এটাই হলো এখানকার নিয়ম। তার মানে আমাদের হলো 1000 গুণ 32 মাইনাস 1 গুণ 32। এটাকে আমরা লিখতে পারি 1000 গুণ 32, একে আমরা লিখতে পারি এই 1 আর 32 যদি গুণ করি তাহলে হয় 32 একে 32। এই 1 আর 32 গুণ করলাম হলো 32, 32 একে 32। এখানে 3টা শূন্য আছে, এখানে আমরা 3টা শূন্য দিয়ে দিব, তাহলে 1000 গুণন 32 হয়ে গেল। এখানে বিয়োগ আছে, আমরা এখানে বিয়োগ দিব, তারপরে 1 গুণ 32, তার মানে 32 একে 32। এখন আমরা সহজভাবে 32,000 সংখ্যা থেকে 32 যদি বিয়োগ করি, যে ফল হবে তাই হবে 9000 গুণ 32-এর ফলাফল। তো এইটাকে আমরা সহজে বোঝার জন্য আমরা এখানে উপরে নিচে করে রেখেছি। এখানে 32,000 থেকে 32 বিয়োগ, এখানে 32,000 উপরে লিখেছি, 32 নিচে লিখেছি। তো এখানে শুধু আমরা বিয়োগ করব। এখন 0 থেকে 2 বাদ দেওয়া যায় না, তাই এই শূন্যের সাথে আমরা এখানে একটা মনে মনে 1 কল্পনা করব, তাহলে 1 আর 0 হবে 10। তখন 10 থেকে 2 বাদ দিই, তাহলে হবে 8। এখানে যেহেতু আমরা 1 মনে মনে কল্পনা করেছি, এই 1 পরবর্তী এই সংখ্যার সাথে যোগ করতে হবে, তাহলে 3-এর সাথে 1 যোগ করলে হয় 4। আবার এখানে 0 আছে, 0 থেকে 4 বাদ দেওয়া যায় না, তাই এখানে 0-এর সামনে আবার মনে মনে 1 কল্পনা করতে হবে, তাহলে এখানে 10 হবে। 10 থেকে যদি আমরা এই 4 বিয়োগ করি তাহলে হবে 6। তো এখানে যেহেতু আমরা মনে মনে 1 কল্পনা করেছি, এই 1কে আবার এখানে ফেরত দিতে হবে। এখানে কিছু নাই, তাই এখানে 1 আইসা এখানে 1 হবে। আবার 0 থেকে 1 বাদ দেওয়া যায় না, তাই এখানেও আমরা মনে মনে সামনে 1 কল্পনা করব, তাহলে হবে 10। আর এখানে আমাদের
এই 1 আমরা ফেরত দিয়েছিলাম, তাই এখানে 1 আছে মনে মনে। তার মানে এখানে 1 কল্পনা করলে হয় 10, 10 থেকে এই 1 বাদ দিলে হয় 9। আবার এখানে আমরা মনে মনে 1 কল্পনা করেছি, এই 1কে আমরা এখানে ফেরত দেব, 2 এর নিচে ফেরত দেব, তাই এখানে হবে 1। 2 থেকে 1 বাদ দিলে হবে 1। এখন আমরা মনে মনে কিছু নেই নাই, তাই এখানে কিছু হবে না। এক্ষেত্রে 3 সংখ্যাটা এখানে বসবে। তার মানে 32,000 থেকে 32 সংখ্যাটা যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগফল হয় 31,968। তার মানে 32,000 থেকে 32 বিয়োগ করলে ফলাফল হয় 31,968। আমরা এই সংখ্যাটাই এখানে বসিয়ে দিব। তার মানে 32,000 থেকে যদি আমরা 32 বিয়োগ করি, তাহলে ফলাফল হয় 31,968। তার মানে এখানে আমরা 31,968 বসাই দেব। তাহলে এটাই হলো এই 9,999 গুণ 32-এর ফলাফল। তো এই হলো সহজ পদ্ধতিতে গুণফল নির্ণয়ের একটি উদাহরণ।